একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর সেই ইউটিউব চ্যানেলে যখন প্রথম $10 ইনকাম হবে, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে গুগলে আমাদের একটা মেইল আসবে। সেই মেইলে কিন্তু আমাদেরকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলবে। তো আমার মেইল চলে এসেছিল, আমি সরাসরি গুগল অ্যাডসেন্সে চলে আসলাম। আসার পরে এখানে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি নামে একটা অপশন চলে এসেছে। কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু রিসিভ পেমেন্ট। অর্থাৎ পেমেন্ট রিসিভ করার জন্য আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হবে। তো তার নিচে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে এবং লেখা আছে নিডস অ্যাটেনশন, এটা হলো রেড বর্ডারে লেখা আছে। তো ইউর পেমেন্টস আর অন হোল্ড, আমাদের পেমেন্টটা বর্তমানে হোল্ডিং এ আছে। ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু রিসিভ পেমেন্ট। পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পরিচয় নিশ্চিতকরণ করতে হবে। অর অ্যাডস উইল স্টপ, নতুবা কি হবে, আমাদের অ্যাডস যে আসতেছে ইউটিউবের ভিডিওগুলোতে সেটা বন্ধ হয়ে যাবে। শোয়িং বাই October 7, 2024, সামনে অক্টোবর 7 অক্টোবর 2024 কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যদি আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন না করে থাকি। তো আমরা এখন কি করব, আইডেন্টিটি ভেরিফিকেশন করব। আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য টেক অ্যাকশন এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। টেক অ্যাকশনে যখন আমরা ক্লিক করব তখন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে লাল লেখাটা রয়েছে রেড বর্ডারে, এই রেড বর্ডার লেখাটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করব। করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু। তো আমাদের আইডেন্টিটি নিশ্চিতকরণ কেন করতে হবে, এখানে প্রথম অপশনে দেওয়া আছে রিসিভ পেমেন্ট ফ্রম গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। কিপ আর্নিং অন ইউটিউব, এবং ইউটিউবে যদি আর্নিং করতে চাই সেক্ষেত্রেও আমাদেরকে আইডেন্টিটি ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। তো আইডেন্টিটি ভেরিফিকেশন আমরা কিভাবে করতে পারবো, এখানে কয়েকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। ড্রাইভার লাইসেন্স আছে, তারপর হচ্ছে পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে করতে পারবো, এবং রেসিডেন্স পারমিট এইটা দিয়েও করা যাবে। অর্থাৎ এখানে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের যে কোনোটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো যেহেতু আমাদের এনআইডি আছে। তো আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে কিন্তু আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন অর্থাৎ আমাদের পরিচয় নিশ্চিতকরণ করতে পারবো। এখন নিচে আমরা এই টিক মার্কে ক্লিক করে দিয়ে জাস্ট স্টার্ট ভেরিফিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। এই স্টার্ট ভেরিফিকেশন নামে এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে লিগ্যাল নাম, এই অপশনটাতে আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী এবং আমরা অ্যাডসেন্সে যে নামটা দিয়েছি সেম নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপলোড ইউর আইডি, এখানে কোন আইডি দিয়ে আমরা ভেরিফিকেশন করব। তো আমরা যেহেতু ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন করব তো এটা সিলেক্ট করলাম। করার পর এখানে অপশন রয়েছে ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আইডি কার্ডের ফ্রন্ট সাইডের পিকচার দিতে হবে। তো আপনি চাইলে ক্যামেরা দিয়েও তুলতে পারেন অথবা আগে গ্যালারি থেকে তুলে নিতে পারেন। তো আমরা আগে তুলে রেখেছি, গ্যালারি থেকে জাস্ট সিলেক্ট করলাম। তো এটা আপলোড হবে। ঠিক আছে, তারপরে এখন কি করতে হবে, ব্যাক অফ আইডি অর্থাৎ আইডি কার্ডের যে ব্যাক সাইডের পিকচার রয়েছে সেই ব্যাক সাইডের পিকচারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও এখান থেকে তুলে নিতে পারবেন অথবা গ্যালারি থেকে নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে জাস্ট এই দুইটাকে আপলোড করে দিচ্ছি। তো আপলোড হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের পিকচারটা আপলোড হয়ে গেছে, এখন ব্যাক সাইডটা আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো ব্যাক সাইডের পিকচারটা যখন আমাদের আপলোড হবে তখন আমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো আমরা অ্যাডসেন্স খোলার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা সাজেস্ট করবে, সেটাতে ক্লিক করলেই সকল ঘর কিন্তু অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। চাইলে আপনি নিজে নিজেও করে নিতে পারবেন। তো আমাদের অ্যাডসেন্স অনুযায়ী সেম টু সেম সব পূরণ হয়ে গেছে। এখন আমরা কি করব, সরাসরি এখানে সাবমিট নামে একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার আগে অবশ্যই সকল ডিটেলস আপনারা চেক করে নেবেন এবং এখানে অপশনাল যে অপশনটা রয়েছে এখানে অবশ্যই নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা নেক্সট ক্লিক করার পর এটা কিন্তু লোড নেবে। লোড নেওয়া পর্যন্ত ওয়েট করবো। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়েছে অর্থাৎ আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমরা গট ইটে ক্লিক করার পর আবারও চলে আসলাম আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্স শো করতেছে। আমরা কি করব, আমরা এখন আমাদের ভেরিফিকেশন অপশনে চলে যাব এবং ভেরিফিকেশন চেক করব যে আসলে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এই আইডেন্টিটি ভেরিফিকেশন হওয়ার পর আপনি যে গুগল দিয়ে অ্যাডসেন্স খুলেছেন সেই গুগলে কিন্তু আপনার অ্যাডসেন্স থেকে আইডেন্টিটি ভেরিফিকেশনের একটা মেইল চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুগল পেমেন্ট থেকে একটা মেইল চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল চলে এসেছে। এখন কিছুক্ষণ পর যখন আপনারা আবার অ্যাডসেন্সে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা অপশন চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশন চলে এসেছে। তো আমরা যখন আমাদের এনআইডি কার্ড ভেরিফাই করলাম অর্থাৎ আইডেন্টিটি ভেরিফিকেশন করলাম তখনই কিন্তু ইউটিউব আমাদের যে লোকেশন আছে অর্থাৎ আমরা অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে কিন্তু তারা পিন ভেরিফিকেশনের জন্য মেইল পাঠাবে এবং সেই মেইলটা কিন্তু আমাদেরকে ডাকঘর থেকে কালেক্ট করতে হবে। সেখানে আমরা 6 ডিজিটের একটা কোড পাবো, সেই কোড এখানে বসাতে হবে। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা যখন সিডিটা পাবো অ্যাডসেন্স থেকে, যখন আমি সিডিটা পাবো সেই সিডিটা পাওয়ার পর আমরা নেক্সট ভিডিওতে কিন্তু এই কোডটা বসিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করে দেখাবো ইনশাল্লাহ।